দর্শক, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব সহকর্মী নাইম আল জিকুর কাছে। জিকো, আমরা হতাহতদের খবরাখবর জানবো আমাদের অন্য সহকর্মীদের কাছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এলাকাতেই আছেন। সেখানে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেটির ধ্বংসাবশেষ পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে কিনা, আর সব মিলিয়ে কী তথ্য আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানতে চাচ্ছি। ফয়সাল, মাইলস্টোন ট্র্যাজেডি যেটি আজ দুপুরবেলা ঘটেছিল, কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু এখানে ছিল মানুষের আর্তনাদ, আহতদের চিৎকার, আহাজারি। সেই জায়গাটিতে কিন্তু এখন অনেকটাই নীরবতা বিরাজ করছে। যেমনটি দেখছেন, এখানে কিন্তু আসলে উদ্ধার কাজ এরই মধ্যে শেষ করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা উপস্থিত রয়েছেন, যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারেন, এবং বিধ্বস্ত যেই বিমান সেটির ধ্বংসাবশেষ, বেশ কিছু মেশিনারিজ কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো হয়তোবা আগামীকাল উদ্ধার করা হবে এবং এখান থেকে অপসারণ করা হবে। আমরা দেখেছি এখানে কিন্তু এই মধ্যরাতেও অনেক শিক্ষার্থীরা এসেছিলেন, শিক্ষকরাও কিন্তু এখনো আসছেন, ভেতরে প্রবেশ করছেন, নানা ধরনের দাপ্তরিক কাজ বা অন্য কোনো বিষয়ে তারা ভেতরে প্রবেশ করছেন এবং বের হচ্ছেন। তবে জনসাধারণ, অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং শিক্ষার্থীও অনেকে এসেছিলেন এই মাইলস্টোনের, তারাও কিন্তু এখানে এসে ঘুরে গেছেন এবং এখন পর্যন্ত কিন্তু তাদের অবস্থান আমরা দেখেছি যে কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে ছিল। এবং আশপাশ এলাকার যে উৎসুক মানুষ, তাদেরও কিন্তু এখানে আমরা ভিড় লক্ষ্য করেছি। তো এই জায়গাটিতে আসলে আজকে যেই দুর্ঘটনাটি ঘটেছে, খুব হৃদয় বিদারক দুর্ঘটনা। এবং এখানে যেই শিক্ষার্থীদের ওপরে যেই প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে এবং তারপরে কিন্তু প্রায় ২০ জন অন্তত মারা যান এবং ১৬০ জনের মতন আহত এখন পর্যন্ত, যেটা আমরা তথ্য পেয়েছি। তো সেই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমার আরেক সহকর্মী আল মোহাইমিনুল খান রয়েছেন বার্ন ইনস্টিটিউটে, সেখানকার সরাসরি তথ্য জানতে তার সাথে যুক্ত হব। মোহাইমিনুল। জিকো, ঘটনাটি আসলে হৃদয় বিদারক এবং তার দৃশ্য কিন্তু চোখে পড়েছে এই জাতীয় বার্ন ইনস্টিটিউট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এবং সেখানে কিন্তু আমরা আসার পরে দেখেছি যারা অভিভাবক রয়েছেন, শিক্ষার্থীদের যারা আহত হয়েছেন এবং যারা এখনও খুঁজে পাচ্ছেন না প্রিয়জনকে, তাদের আহাজারি আমরা দেখেছি এখানে। এবং তারা কিন্তু ছবি নিয়ে খুঁজছিলেন যে তাদের কেউ আছেন কিনা ভেতরে। তারা এখনও জানেন না যে তাদেরকে আহত হয়েছে কিনা, কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না তাদের সন্তানকে, তাদের সেই প্রিয় মানুষ খুঁজে পাচ্ছেন না। এবং এই দৃশ্য কিন্তু এখানে সবচেয়ে বেশি হৃদয় বিদারক ছিল। এবং আমরা এসে পরে দেখেছি যে সেনাবাহিনীর কড়া প্রহরায় কিন্তু এই বার্ন ইনস্টিটিউটকে ঘিরে রাখা হয়েছে এবং এখানে কিন্তু বাইরের যে কারো প্রবেশ নিষেধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেক্ষেত্রে কিন্তু সেই অভিভাবক এবং প্রিয়জনরা জানতেও পারছেন না যে ভেতরে তাদের কেউ রয়েছেন কিনা। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে পরিমাণ আহত এসেছে, তার সবচেয়ে বড় চাপটা কিন্তু এখানে এসেছে। এবং এখানে কিন্তু অনেক রোগীকে শনাক্ত করা যাচ্ছে না, এতটাই ডিপ বার্ন হয়েছে। ঠিক সেই কারণে তারা ডিএনএ টেস্ট করছেন এবং ডিএনএ টেস্ট করে পরে বলতে পারবেন যে রোগীর আসল পরিচয় কী। এবং তারপর কিন্তু প্রিয়জনকে জানানো যাবে যে তাদের কোনো প্রিয়জন এখানে আছে কি না। এবং 10টা পর্যন্ত যে আপডেট আমাদের কাছে এসেছে, সেই পর্যন্ত কিন্তু 170-এরও বেশি রোগীকে আনা হয়েছে। এবং এছাড়া কিন্তু মৃতের সংখ্যা 20 জন কনফার্ম করা গিয়েছে। তবে যাদের ডিপ বার্ন হয়েছে তাদের অবস্থা কিন্তু বেশ গুরুতর। এবং তাদের সকাল 8টার দিকে যে ব্রিফিং হবে, সেখানে তারা বলছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এবং এই যে হৃদয় বিদারক দৃশ্য, তা কিন্তু ফুটে উঠেছে এই বার্ন ইনস্টিটিউটের সামনে। এবং এখনও কিন্তু অনেক অভিভাবক অপেক্ষা করছেন তাদের প্রিয়জনকে খোঁজার জন্য। এবং তারা জানিয়েছেন যে তারা এখনও নিশ্চিত না তাদের কেউ এখানে আছেন কিনা। তারা শুধু এতটুকুই জানতে চান যে তাদের কেউ এখানে এসেছেন কিনা বা আছেন কিনা। এবং বার্ন ইনস্টিটিউটের সাথে কথা বলার চেষ্টা করেছি আমরা, এখন পর্যন্ত তারা কোনো আপডেট জানাচ্ছেন না। তবে আমরা আমাদের সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে ভেতরে যারা রয়েছেন এদের অনেকেই কিন্তু ডিপ বার্ন হয়েছে। বিশেষ করে যেসব শিশুর ডিপ বার্ন হয়েছে তারা কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তো সকাল 8টায় আসলে নিশ্চিত করে জানানো যাবে যে কী পরিমাণ সংখ্যা হবে বা মৃতের সংখ্যা কী হবে বা আহত কী অবস্থায় থাকবে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমাদের সর্বশেষ তথ্য। উত্তরা চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী মাসুদ সুমনের কাছে। মাসুদ সুমন, আপনার কাছে সর্বশেষ তথ্য কী আছে? মহিমিন, আপনাকে ধন্যবাদ। আসলে কিছু শোক
যেটি ভাষায় প্রকাশ করা যায় না। আমি এই মুহূর্তে আছি উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে। আপনারা জানেন এই দুর্ঘটনার পর যারা আহত হন বা নিহত হন তাদের বেশিরভাগই কিন্তু এই আধুনিক মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে এখানে 2 জন রয়েছেন ভর্তি, বাকিদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আমাদের সহকর্মীরা যেমন শোকের কথা বলছিলেন, আমরা দেখেছি এখন পর্যন্ত হাসপাতালের সামনে অনেক স্বজনরা এসেছেন, অনেকেই রক্ত দিতে এসেছেন। আর শুধুমাত্র যে এই উত্তরা তা না, আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে শোক নেমে এসেছে সারা দেশে। এটি আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছিলেন যে এক একটি ফুল আসলে আগুনে পড়ে গিয়েছে। তাদের বর্ণনা দিচ্ছিলেন, দিয়ে কান্না করছিলেন। তারা বলছিলেন যতটুকু সহযোগিতা করা দরকার তারা কিন্তু করেছেন। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, আশেপাশে আরও যে বেশ কয়েকটি হাসপাতাল, ক্রিসেন্ট সহ, লোবনা হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে যত রোগী ছিল তারা বেশিরভাগকেই কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এবং তাদের ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন এই মুমূর্ষু অবস্থায় রয়েছেন বেশ কিছু রোগী যাদের শরীরের প্রায় 70-80% পড়ে গিয়েছে। এই উত্তরার আশেপাশে যারা এখনও অবস্থান করছেন, হাসপাতালে আশেপাশে রক্ত দিতে আসছেন, প্রত্যেকেই আসলে এখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন যেন যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থতা ফিরে পান এবং পাশাপাশি যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে যেন সৃষ্টিকর্তা সুখ সইবার শক্তি দেন। এই ছিল আমার কাছে সর্বশেষ এই আধুনিক মেডিকেল থেকে। ফয়সাল।